আব্বু আমরা কোথায় আসছি? আমরা দ্বীপে আসছি। হ্যাঁ দ্বীপ, নীরব দ্বীপ। দ্বীপে কেউ নাই, ঘরবাড়ি নাই, মানুষ নাই। হ্যাঁ খালি শিয়াল আর শিয়াল। আগে থাকতো এখন নাই গা। এখন নাই গা, আগেও নাই, এখানে মানুষ থাকে না। আগে থাকতো এখন নাই। মানুষ থাকে না এখানে। ওই যে একটা ছোট ঘর বানানো আছে। হ্যাঁ দিনের বেলা রেস্ট নেয় মানুষ এখানে কাজ কাম করলে, তাই না? আরেকটা গাছ লাগায় আর জঙ্গল বানাইছে, এই জন্য তো শিয়াল থাকে অনেক। বিকালবেলা ঘুরতে আসলাম নীরব দ্বীপে। এই দ্বীপের পরে আবার মেঘনা নদী। হাঁটতে হাঁটতে কাইলি গেছি। এমন নির্জন এলাকায় ঘুরতে ভালো লাগে না? এই বাচ্চা কাচ্চারা কখন কোনো দ্বীপে গেছে বড় একটু ঘুরাই, তাদেরকে অসুবিধা কি? ঘুরো একা একা। এই যে মানুষ যেগুলা কাটা কাটা নেয়, রাস্তা তৈরি হয়ে গেছে হাঁটতে হাঁটতে এদিকটা। অনেক দূর দিগন্ত পর্যন্ত খালি এরকম হয় ফাঁকা। আব্বু তোমরা কোথায় আসছো? এই যে কি গাছ বলতে পারবা? এটা কি গাছ? হিজল গাছ। হিজল গাছ। এটা তো জানি না। এটাও হিজল গাছ। ওই যে এটা হিজল গাছ। এই হাত কাটছি কিভাবে ওর দেখো। এগুলো ধরে না বউ, এগুলা কি ঝাড়ু বানা এগুলা দিয়া? খালাও হাতে এগুলা, সেটা ধরো না, ধরলে তুই হবে হাত কেটে যাবে। দেখো জিনানের হাত কেটে গেছে কিভাবে। এখানে আবার ওই যে মাছ আছে, এখানে আবার বুঝছো ওই পাশে দেখলাম না মাছ আছে, এখানেও মাছ ধরে মানুষে। হ্যাঁ ওই যে নিচে এলাকা যায় না জানে, বর্ষার সময় মনে হয় এখানে পানি ওঠে। আবার ওই পাশে ওই যে স্পিড বোটের শব্দ হইতেছে না, মানে ওটাও মেঘনা নদী। অনেকটা দূর, আর ওই দুই ঘাইটে যাবো দেখি কতটুকু খাটি। আসো ওই যে বেলা আছে তখন অনেকটা আছে না। ঘুরতে আসছো ঘুরবা, পরে সারা বছর বলো যে আমি ঘুরতে নিয়ে যাই না, ঘুরতে নিয়ে যাই না, কই ঘুরবা? মানুষের কোলাহলের ভিতরে কেমন নিরিবিলি ভালো না? হ্যাঁ যাও। রাসেল ভাইপার, রাসেল ভাইপার আছে। আমি তো পানির মধ্যে যাইতেছি না। এই যে শত শত বিঘা জমি পতিত পড়ে রয়েছে, ইচ্ছা করলে মানুষ এগুলো ফসল করতে পারে। হ্যাঁ এই দ্বীপটা জানি কেউ কিনা নিছে শুনছি, তাই না? তারপরে ওই যে বাগান করছে। এই যে এভাবে গাছ লাগা রাখবে, এখানে ফসল করতে পারবে, ইচ্ছা করলে মিল ফ্যাক্টরি করতে পারবে। কি হয়ে যায় বর্ষাকালে? এখানে পানি থাকে, উঁচু গুলি কিন্তু পানি থাকে না।
এই যে বিলে পানি থাকে পুরাটাই তো দ্বীপ। এটা কোন রাস্তা যাইতে সন্তাস এই যে হেবারে গাং বুঝাই দেয় তো এটা কিসে বাবু কাঁদছো কে? হাত কাটছে দেখি কে হাতে ব্যথা দাও তো এনে কোথায় ব্যথা পাইছে হাতটা দেয় কিভাবে কাটছে সেটা বলো। তো রিউজে দেখ এই এসো পরে এসো পরে এসো। ওই যে শিয়াল শিয়াল দেখছো কয়টা শিয়াল? ওই যে শিয়াল আমাদের দিকে আবার তাকাইছে দাঁড়াইছে ওই যে। তুমি দেখো আমি এমন দাঁড়াও আসো না তোমরা। হ্যাঁ ওই যে এর শিয়ালের ভয় পায় না আর ভয় পায় না দেখছো। ওই যে চলে যেতেছে এখন দেখছো। ওইখানে অনেক শিয়াল আছে এইখানেও শিয়াল আছে প্রচুর। তোমার সামনে তো গেছো তুমি দেখো নাই কামড় দিলে তুমি যাও গা ওইদিকে যাও গা ওই জঙ্গলটার ভিতরে ঢুকছে হ্যাঁ ওইখানে অনেক জঙ্গল আছে না ওইদিকে যাবো না চলো আমরা চলে যাই। যাও যাও আব্বু যাও। আমরা যাইতে তো সন্ধ্যা হয়ে যাবো রাত্রে হয়ে যাবো। যাও তাড়াতাড়ি। ও এলাকাটা উঁচা। ও কিভাবে ব্যথা পাইলো হাতে কি ধরছিল এক্ষণে যাও। আমিও খাইছি একটা এখানে পিকনিক করতে আসলে ভালো লাগবে না হ্যাঁ কিন্তু যে পরিমাণ শিয়াল আছে ভয় পাবে তো মানুষে। ওইসব শিয়ালগুলি আমার মনে হয় মানুষ কম দেখে তো ওই জন্য ভয় পায় না তাই না। ও ব্যথা পাইলো কিভাবে ওইগুলা হাত দেখে হয় তো তুমি মোবাইল ধরো আমার ভিডিও করে নাও। শত বিঘা জমি হ্যাঁ এখানে কিন্তু অনেক শিয়াল আছে। হাঁটো ওদিকে হাঁটো যাও বুঝাও তোমরা আমার সাথে যাও সামনে হ্যাঁ আমি দেখতেছি দেখি শিয়াল কোথায়। আমি থাকলে কিছু করতে পারবে না শিয়াল। এটা সেটা ধরো না ধরলে হাত কেটে যায়। তারপরে অনেক পোকামাকড় আছে কত কিছু আছে সাপ বিচ্ছু আছে জানো না। অনেক একটা চলে আসছে হ্যাঁ তারপরে যেখানে ইউসুফ ভাই ঘাস কাটে ওইখানে যাবো আবার ঠিক আছে। ওই ঘরে মনে হয় মাঝে মধ্যে দিনের বেলা রেস্ট নেয় মানুষ ঠিক না। ওই যে ছোট একটা ঘর আছে যেখানে এই দ্বীপটা তো অনেক লম্বা কয় কিলোমিটার গো 5 কিলোমিটার না আমাদের চাপাশেও তো আছে একটা দ্বীপ।
শীতলাক্ষা নদীতে। দ্বীপটার নাম হচ্ছে কি দ্বীপ জানি? ভূতের কিনে না না না, এই দ্বীপটার নাম হচ্ছে দুষ্টামি করো তো। এখানে তো কোট কিছু, এখানে তো কাটা হাল্লা করে কাটা মন কাকে গাছ না, এখানে যদি কাটা থাকে গাছ ফুলতে না এটা আগে দাও গাছ ফুল বালাই তো এদিক আগে দাও, ওরা আগে দাও, তুমি দিকে দেখো, দেখো দেখো এই যে লাঠি দিয়ে এই যে একটা তুলবা। ওই শিয়ালকে মারাম, আব্বা এই লাঠি দিয়ে শিয়ালকে মারাম। হ্যাঁ শিয়ালকে মারবা। যা 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 ওই যা 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 এই লাঠি দিয়ে শিয়ালকে মারাই। কইছে শিয়াল নেবারে তো মানুষ বাইরেইতেছে যায়। মানুষ মানুষকে সমস্যা আমার দুটো জিনিস খাইছে আমার মানুষ কি শিয়াল আছে হ্যাঁ ওই শিয়াল আব্বা আব্বা কই শিয়াল আব্বা আব্বা শিয়াল কই কি রে দোন ফেলে আব্বা আব্বা শিয়াল কই শিয়াল মনে হয় সবচেয়ে ওই জঙ্গলে গেছে যে আমি লাঠি নিয়েছি লাঠি দীক্ষা বই পেয়ে পালাই গেছে কোন জায়গায় যে পালাইছে যেটি না কথা করবো কিন্তু আঙুরে দীক্ষা আসো এই দিক দিয়ে আসো সোজা সোজা নো নো সোজা যাবা জঙ্গলে যাইতেছি আমি তো ভালো জঙ্গলে যাইতেছি আব্বু দেখছো বিশাল এলাকা, সব প্রাকৃতিক ফুল রয়েছে, কোনো ঘর বাড়ি নাই, মানুষ নাই। এখানে খালি একটু পরে শিয়ালে ডাক শুরু করবে এই জঙ্গল থেকে। ওইদিকে জঙ্গল, শিয়াল তো কয়টাই দেখলাম এখন দিনের বেলায়, যেখানে শিয়ালে ভরা। ভবিষ্যতে আরেকবার আসলে দেখবো কখনো যে বসতি হয়ে গেছে। হ্যাঁ, কোনো কোম্পানি নিয়ে নিছে মেঘনা নদীর মধ্যে একটা কত কিলোমিটার হইব একটা চর, অনেক বড়, হাইটা শেষ করা যায় না, হাঁটতে হাঁটতে কাহিল হয়ে গেছি গা। হাঁটো কিন্তু ব্যথা লাগবে। এদিক যদি জঙ্গলের ভিতরে রাস্তা আছে, এই যে জঙ্গলের ভিতরে রাস্তা।
এমন জঙ্গল এখানে রাত্রে আসা সম্ভব একা একা? আল্লাহু আকবার। এইখানে ওই সময় শিয়াল দেখলাম কতগুলি। কিন্তু এই দ্বীপের নাম কি? এই দ্বীপের নাম কি? তোর মেঘনার চর। হাঁটতে হাঁটতে খাইলে গেছি। ওই যে দূরে আছে। যাও। আব্বা আব্বা আমি শর্ট খাইছি। লেখি লাগাইছে কুমড়া না? এটা শর্ট, এটা কুমড়া না, কিন্তু এটা শর্ট। আব্বা এটা শর্ট। এখানে ধরো না। যদি ধরলে কিন্তু সালাম আলাইকুম, লাগবে। ভালো আছেন? মুরাদনগর